জুলাই শহীদ এবং আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। এইটির সাথে পিআরের সাথে জুলাই শহীদ এবং আহতদের রক্তের দায়, এটিকে মানে যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা ব্যবহার করে রাজনীতি, সেরকম হয়ে গেল না ব্যাপারটা? না, আমি আপনি প্রশ্নটা করছেন, খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। তা শুরুতে তার আগে আমি রহমতুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই, তিনি সত্যটা স্বীকার করেছেন যে আসলেই বিএনপিটি দক্ষিণপন্থী দল। একই সাথে সাথে আমি রহমতুল্লাহ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, শ্রদ্ধা রেখে, যে তিনি বলছেন যে আমরা যে যুগপৎ আন্দোলন করছি সেখানে ইস্যু নয় এমন বিষয়গুলোকে ইস্যু আনছি। তাহলে দেখেন আমার দাবিগুলো কি? একটা হলো জুলাই সনদের ভিত্তি, এটা বিএনপির কাছে ইস্যু না। আমরা বলছি যে ফ্যাসিবাদের বিচার, এটা বিএনপির কাছে ইস্যু না। আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড, এটা বিএনপির কাছে ইস্যু না। আমরা বলছি দোষরদের বিচার চলাকালীন নিষিদ্ধতা, এটা বিএনপির কাছে ইস্যু না। তাই যদি হয় তাহলে আমাদের তো আশঙ্কিত হওয়ার কারণ আছে। দ্বিতীয় যে বিষয়টা, হ্যাঁ পিআর নিয়ে ওনাদের আপত্তি আছে, কিন্তু বাকি যেটা তো বিষয় তো রহমতুল্লাহ বললেন যে আমার নন ইস্যু বানাচ্ছি। এখন আপনি যে সুনির্দিষ্ট প্রশ্নটা করেছেন যে জুলাই শহীদের রক্তের দায় শোধ করার জন্য পিআর নির্বাচন কেন, ফারুক ভাই কথাটা আনছিলেন, তার সূত্র ধরে আমি বলি। আপনারা ৭২-এর সংবিধানের পেছনে যে গণপরিষদের যে দলিল, সেটা নিয়ে আমাদের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একটা বই আছে, সেখানে তিনি বিস্তারিত বলেছেন যে প্রত্যেকটা ধারার পেছনে, প্রত্যেকটা অংশের পেছনে কী কী কারণ ছিল। সেখানে ছাত্রদের কথা, শ্রমিকদের কথা সব আছে। কিন্তু সমস্যাটা হলো যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, সেই সিস্টেমটা একটা সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে। এখন আমরা এখানে পিআর সাথে জুলাই রক্ত কেন চাইছি, মানে সম্পর্কিত কেন করছি? জুলাইটা আসলে কেন হয়েছে? বিএনপির কথাবার্তা শুনলে মনে হয় জাস্ট ক্ষমতার পালাবদল করার জন্যই বোধ হয়, নির্বাচন করার জন্যই বোধ হয় জুলাই হয়েছে। আসলে কিন্তু জুলাই তা হয় না। আপনি যদি বিগত রাজনৈতিক ইতিহাস দেখেন যে সেজন্য কিন্তু জুলাই না, জুলাইটা হয়েছে হলো বিগত ৫৪ বছরের যে জঞ্জাল জমে আছে রাষ্ট্রপতিরা পরতে, সেটাকে মানে ধুয়ে মুছে শেষ করার জন্য। দ্বিতীয়ত হলো আগামীতে বাংলাদেশের জন্য কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হয় সেটা নিশ্চিত করার জন্যই জুলাই। এখন বাংলাদেশের যে সংবিধানটা আছে এবং বিগত কয়েক মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলো হয়েছে, একটাতেও জুলাইয়ের প্রধান যে চাহিদা আগামী স্বৈরতন্ত্রকে বিলুপ করা, তার কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই। দেখেন এনসিসিটাকে করা গেল না, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে নিয়োগ দেওয়ারটা সংশোধন করা গেল না। 70 ক্লসটা সংশোধন করা হয়েছে, কিন্তু দেখছেন যে সেখানে কিন্তু দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রাখা হয় নাই, মানে অনাস্থা ভোটের সুযোগ রাখা হয় নাই। এখন বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে অনাস্থা ভোটে যদি না রাখা হয়, দলের বিপক্ষে ভোট দিলে তার থাকবে, পথ থাকবে। বদরুদ্দোজা চৌধুরীর মতো একজন বিএনপির একজন কিংবদন্তি নেতা, তিনি বিএনপির বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে রাষ্ট্রপতি থেকে পালাইতে হয়েছে। এখন আমরা কি করে মনে করি যে 70 ক্লজের সুযোগ নিয়ে কেউ একজন সংসদের বিপক্ষে বলে তার পথ থাকবে না? তার মানে কি আক্ষরিক অর্থে সংবিধানের কোনো পরিবর্তন হয় নাই, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সবগুলো রাস্তা খোলা আছে। সেখানে আমরা বলছি পিআরটা যদি হয় তাহলে সকল রাজনৈতিক দলের একটা প্রতিফলন থাকবে সংসদে, এবং সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, একটা জোট সরকার করতে হবে। এখন এটা বললেই বলবে যে এটা দুর্বল সরকার আসে, নেপালের উদাহরণ দেবে। আমি আগের থেকে বলে রাখি ভাই, নেপাল আর বাংলাদেশ এক জিনিস না। আমরা 47 একবার রাজনৈতিক বোঝাপড়া স্বাধীন হয়েছি, 47 থেকে 71 বোঝাপড়া করছি, 71 পরে 54। আমরা নেপাল এক জিনিস না। এখন এটা আমাদের করতে হবে কেন, যে সংসদে কোনো অবস্থায় যেন কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হয়ে ওঠে। এর পিআরটা বিএনপির জন্য ভালো। আপনি যদি বিগত ইলেকশনগুলোকে খেয়াল করে দেখেন, ক্যালকুলেশন করে, মাত্র 4-5% ভোটের ব্যবধানে আসন সংখ্যা অনেক বেশি বদলে গেছে। অল্প ব্যবধানে অনেক দল বেশি ক্ষমতা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে উঠে আসার জন্য জুলাইয়ের যে প্রধান চাহিদা স্বৈরতন্ত্রকে বিলুপ করা, সেটা বাংলাদেশে পিআর ছাড়া আর কোনো পদ্ধতি নেই। সেজন্যই আমরা পিআরের সাথে জুলাইয়ের রক্তকে আমরা সম্পর্ক, জুলাইয়ের যে আন্দোলন, সেটার সাথে কি পিআরের আসলে কোনো সম্পর্ক নাই? সম্পর্কটা হলো স্বৈরতন্ত্রকে রোধ করার জন্য পিআর একমাত্র।